বিএনপি এই সরকারের নিরপেক্ষতা নিয়ে, বিএনপি তো বলছে যে এখনো পর্যন্ত নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন নাই। বিএনপি পরের, মানে বিএনপি মহাসচিবকে পরের যে প্রশ্নটি ছিল তার প্রেক্ষাপটেই তিনি বলেছেন এখনো পর্যন্ত কোনো প্রশ্ন নাই। যদি সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারে তাহলে তারা নির্বাচন পর্যন্ত থাকবে। তো আপনারা তার আগেই প্রতিক্রিয়া দিয়ে দিলেন, তার মানে কি এরকম আপনারাই একরকম বলে দিচ্ছেন যে আগে থেকেই ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না, এরকম কি কোনো একটা বিষয়? কারণ বিএনপি কিন্তু এখনো পর্যন্ত বলে নাই যে বর্তমানে যে সরকার তার নিরপেক্ষতা নিয়ে বিএনপির সন্দেহ আছে বা প্রশ্ন আছে, বরং বলেছে এখনো পর্যন্ত কোনো প্রশ্ন নাই। প্রশ্ন নাই, কারণ এখন পর্যন্ত বিএনপি যাই বলতেছে সরকার সেভাবেই হচ্ছে, চলছে। বিএনপি এখন যেহেতু এখানে ব্যক্তিত্ব সম্পন্ন কিছু মানুষ আছে, তারা যে কোনো সময় বিএনপির এই সকল অন্যায় আবদার যদি মানতে না চায়, তখন তারা বলবে যে নিরপেক্ষতা নিয়ে আমাদের প্রশ্ন আছে। যেমন ধর হচ্ছে যে কোনো ক্ষেত্রে ডিসি নিয়োগে, এসপি নিয়োগে, এমনকি স্বাস্থ্যের ডিজি নিয়োগ নিয়ে নিয়ে পর্যন্ত বিএনপি যেই ধরনের একটা সংঘাত পরিবেশ তৈরি করেছে, এটা আমরা নিজ চোখে দেখেছি বিভিন্ন জায়গায়। সুতরাং হচ্ছে আপনাকে বুঝতে হবে যে হচ্ছে বিএনপি এখন পর্যন্ত বিএনপির কোনো, বিএনপি চাই নাই এমন কিছু সরকার করে নাই। যদি ভবিষ্যতে বিএনপির যে কোনো অন্যায় আবদারের বিরুদ্ধে যদি হচ্ছে আপনার এই সরকার যদি অবস্থান নেয়, অন্যায় আবদার মানতে রাজি না হয়, তখন বিএনপি প্রশ্ন তুলবে যে হচ্ছে এই সরকার নিরপেক্ষতা আছে, একটা সুযোগ রেখে দিচ্ছে। আমরা মনে করছি যে ডক্টর মোদী ইউনূসের যে সরকার, এই সরকারই সকল দলকে যেভাবে স্পেস দিচ্ছে, এরকম সকল দলকে স্পেস দিয়ে সামনে নির্বাচনটা করতে পারবে। যদি সকল বিএনপি যদি এর চাইতো আরো নিরপেক্ষতার কথা বলে, তাহলে বুঝতে হবে বিএনপি এর চাইতে বড় নিরপেক্ষতা বলতে বোঝাচ্ছে যাচ্ছে শুধু তাদেরকে স্পেস দেওয়া হোক আর কাউকে স্পেস দেওয়া না হোক। অলরেডি তারা সব জায়গায় যে ধরনের এক ধরনের রাজত্ব সৃষ্টির চেষ্টা করতেছে, দখলদারিত্ব কায়েম করে চাঁদাবাজি করতেছে, ইয়ে করতেছে, সেটা একদম প্রকাশ্য। তারা চাইলে এখন হচ্ছে ইউনো অফিস, ইউসিলেন্ট অফিসেও হামলা করতে পারে। তারা এখন কি করে, থানাতে তাদের কোনো আসামিকে চাঁদা চাঁদা বাজির মামলায় আসামি গ্রেপ্তার হয়, সেখানে যায় থানায় আক্রমণ করে। মানে তাদের এদেরকে যেন গ্রেপ্তার না করতে হয়, যা সরকার যখন এদের বিরুদ্ধে অ্যাকশনে গেলে তখন বলবো যে না, বিএনপির বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে, নিরপেক্ষ না। এই বিষয়টা আমরা লক্ষ্য করছি।